কি মনে হচ্ছে? কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হচ্ছে পাটকেল ঘাটা, বাংলাদেশের দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার একটা ঐতিহ্যবাহী বাজার, যেখানে শত শত ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং শত কোটি টাকা ব্যবসা হয় প্রতিদিন। সেই পাটকেলঘাটা বাজারে যাচ্ছি। তো প্রকৃতির অপর সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাটকেলঘাটা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি এবং সাতক্ষীরা খুলনা মহাসড়কের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর একটি রাস্তা, এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন ভোমরা স্থলবন্দরের বিভিন্ন মালামাল আমদানি রপ্তানি কাজে ব্যবহার হয়ে থাকে এই মহাসড়ক দিয়ে। তো আমরা ধীরে ধীরে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছি এবং পাটকেলঘাটা বাজারে যাওয়ার পূর্বে আমাদের সামনে পড়বে কপোতক্ষ নদ। কপোতক্ষ নদের উপরে যে ব্রিজটি আছে, সেই ব্রিজটি অতিক্রম করেই আমাদের পাটকেলঘাটা বাজারে প্রবেশ করতে হবে। সাতক্ষীরা জেলার ঐতিহ্য জানতে গেলে পাটকেলঘাটা বাজারের ঐতিহ্যের কথাটা প্রথমেই চলে আসবে, কারণ কপোতক্ষ নদের উপর নির্ভর করে প্রাচীনকাল থেকেই পাটকেলঘাটা বাজারে ব্যাপক হারে ব্যবসা বাণিজ্য স্থান গড়ে উঠেছিল। পূর্বে দেখা গেছে যে কপোতক্ষ নদ দিয়ে বড় বড় কার্গো পাটকেলঘাটা বাজারে ঘাটে এসে, নদীর ঘাটে এসে ভিড়ত এবং সেখানে বাণিজ্য হতো। এবং এখানে আছে শত বছরের পুরনো বিভিন্ন স্থাপনা, বিদ্যাপীঠ, মসজিদ, মন্দির ইত্যাদি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কপোতক্ষ নদের ব্রিজের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পাটকেলঘাটা বাজারের দিকে। পাটকেলঘাটা বাজারের উপরে এই যে ওভার ব্রিজটি আছে, এই ব্রিজের উপরে খুলনা এবং সাতক্ষীরাগামী ব্যাপক যাত্রীদের সমাগম ঘটে এবং এখান থেকেই তারা বাস ধরে খুলনা এবং সাতক্ষীরাতে যায়। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম পাটকেলঘাটা বাজারের ভিতরে। এই পাটকেলঘাটা বাজারের ভিতরে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং দুই পাশে বড় বড় বিল্ডিং আছে এবং তার নিচে দোকানপাট আছে। ধীরে ধীরে আমরা পাটকেলঘাটা বাজারের প্রাণকেন্দ্র পাঁচ রাস্তার মোড়ে পৌঁছে যাচ্ছি। এই পাঁচ রাস্তার মোড় থেকে পাটকেলঘাটা বাজারের পাঁচ দিকে পৌঁছানো যায় এবং খুব সহজেই বিভিন্ন বাণিজ্যিক পরিবহনগুলো, ট্রাক, বাস এবং অন্যান্য বাণিজ্যিক পরিবহনগুলো বিভিন্ন দোকানে মালামাল আদান প্রদান করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাটকেলঘাটা বাজারের ভিতরের দৃশ্যটা। কপোতক্ষ নদী তীরবর্তী এই পাটকেলঘাটা বাজারের রয়েছে শত বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্য। এখানে বাণিজ্য করে বিভিন্ন বড় বড় বাণিজ্যিক কার্গোগুলো আসতো এবং বাণিজ্য করত। কিন্তু কালের পরিক্রমায় এখন কপোতক্ষ নদটি ছোট হয়ে যাওয়ায় বর্তমানে এই কপোতক্ষ নদে কোনো জাহাজ আসতে পারে না, কার্গো আসতে পারে না। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাটকেলঘাটা বাজার থেকে কাজকর্ম মিটিয়ে বাড়ির পথে রওনা হচ্ছি। সাথে সাথে দুই পাশে, রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি বড় বড় বিল্ডিং এবং বিভিন্ন কারখানা আছে, বিভিন্ন বড় বড় শপিং কমপ্লেক্স আছে। এগুলো আপনারা উপভোগ করতে পারবেন পাটকেলঘাটা বাজারে আসলে। এবং পাটকেলঘাটা বাজারে পাওয়া যায় না এমন জিনিসের সংখ্যা খুবই কম। সকল প্রকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে বিলাসী জীবনের সকল পণ্য এই পাটকেলঘাটা বাজারে আপনারা পেয়ে যাবেন। তো পাটকেলঘাটা বাজারের এ সকল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই সাতক্ষীরা জেলার পাটকেলঘাটাতে আসতে হবে। পাটকেলঘাটা একটি প্রাচীন ইতিহাস ঐতিহ্যবহুল একটি বাজার। তাছাড়া পাটকেলঘাটা বাজারের খুবই নিকটবর্তী
রয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নিজস্ব বাসভূমি। সেখানে খুব অল্প সময়ে অল্প খরচে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে পৌঁছানো যায় এই পাটকেলঘাটা বাজার থেকে। আপনারা অবশ্যই অবগত আছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটি হলো কপোতাক্ষ নদ লাগোয়া এবং পাটকেলঘাটা বাজারটিও হলো কপোতাক্ষ নদের পার্শ্ববর্তী। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।